পানি নয়, থকথকে কাদার উপর দাঁড়িয়ে আছে পটুয়াখালী সদর লঞ্চঘাট। গুরুত্বপূর্ণ এই জেলা শহরটিতে কিছুদিন আগেও দিনে ৬ থেকে ৭টি বড় বড় ও বিলাসবহুল লঞ্চ চলাচল করলেও তীব্র নাব্যতা সংকটে এখন চলছে মাত্র একটি, তাও আবার সরাসরি ঘাটে ভেড়ার কোনো অবস্থাই নেই। সদর ঘাট থেকে প্রায় ১ থেকে ২০০ মিটার দূরে ছোট লঞ্চে করে যাত্রী বা মালামাল পৌঁছে দিতে হচ্ছে ঘাটে। আমাদের এই জ্বরের কারণে ড্রেজিং ভালোভাবে না হইতে কারণে পটুয়াখালী ঈদের মৌসুম সামনে বড় ঈদ রমজান প্রায় ৮-১০টা হয়ে গেছে। এর ভালোভাবে যদি ড্রেজিং না করা হয় তবে ঈদের ৬-৭টা লঞ্চ আসবে, কেমনে লঞ্চ ভিড়বে পটুয়াখালী লঞ্চে, যাত্রী ভালোভাবে আসতে পারবে না এবং অসুবিধা হবে। ঈদের জন্য পটুয়াখালীতে ৫-৬টা লঞ্চ ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসে। ৫টা-৬টা লঞ্চ রাখার মতো আসলে পল্টনে সেরকমের পজিশন নেই, পানির কম, নদীতে পানি কম। আর বিশেষ কথা যে পটুয়াখালী পৌঁছানোর জন্য আরও ৩ জায়গায় পানি কম আছে। স্থানীয়দের অভিযোগ, টার্মিনালের সামনে দীর্ঘদিন ড্রেজিং চললেও পলি জমার কারণে কোনো দৃশ্যমান সুফল মিলছে না। ছোট নৌযান ও ট্রলারগুলোতেও অত্যন্ত ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে, যা জেলা শহরের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই যে নদীর যে অবস্থা, এ কারণে লঞ্চ চলাচলের অনেক বিঘ্ন ঘটতেছে। আজকে যদি আমরা এভাবে যদি না চলে, কাটা না হয় নদী, তাহলে আমাদের চলা একেবারে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নদীর এমন একটা অবস্থা, এই পটুয়াখালীর মোচরে যখন আমরা আসি, সারা পথ আলহামদুলিল্লাহ ভালোই আসি। এই পটুয়াখালীর মোচরে যখন আমরা আসি, এখানে ড্রেজিং না হওয়ার কারণে ডান সাইডে এমন চর পড়ে গেছে, আমরা এটাকে ঢুকতেই পারি না। ১ থেকে ১.৫ ঘন্টা লেগেছে আমাদের পটুয়াখালী বন্দরে লঞ্চ অবস্থান করতে। আসন্ন ঈদ উপলক্ষে এই রুটে যাত্রীচাপ কয়েক গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। লঞ্চ চালক ও ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ড্রেজিং না হলে ঈদের সময় ভোগান্তি চরমে পৌঁছাবে। এদিকে নদীবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ঈদের আগেই নাব্যতা সংকট কাটিয়ে ওঠা যায়। সেই সাথে সবার নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার কথা জানিয়েছেন BIWTA পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক জাকির শাহরিয়া। পটুয়াখালী লঞ্চ ঘাটে হয়তো আমাদের লঞ্চ ভিড়ানোর স্বার্থে ড্রেজিংটা জরুরি, বাট এখানে চলাচলে খুব একটা সমস্যা নেই। কিন্তু আমাদের যে পটুয়াখালী লঞ্চটা যায়, এটা যাওয়ার সময় কবাই কারখানা মুখে সোনাকান্দা নামক একটা জায়গায় চরে মাঝে মাঝে, বিশেষ করে ভাটার সময় আটকানোর একটা টেন্ডেন্সি আছে এবং এই কারণে যাত্রা বিলম্বিত হয়। তো এই জিনিসটা আমাদের সমস্যা নিরসনের জন্য ড্রেজিং করতেও আমাদের ড্রেজিং ডিপার্টমেন্ট প্রস্তুত আছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালী ১ আসনের আলতাফ হোসেন চৌধুরী স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে লঞ্চঘাট পরিদর্শন করেছেন। এই সময় কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়ে তিনি বলেন, আসন্ন ঈদের আগেই শেষ করতে হবে ড্রেজিং কার্যক্রম, নিশ্চিত করতে হবে অন্তত ৫ থেকে ৬টি লঞ্চের অনায়াসে চলাচল। আগামী ঈদের আগে আমাদের এই ড্রেজিংটা কমপ্লিট করতে হবে। আমাদের এখন তো 1টা বা 2টা লঞ্চ চলে, ঈদের আগে আমাদের ৫ থেকে ৭টা লঞ্চ এখানে চলবে। তাদেরকে নিতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। যা যা করার ডিপার্টমেন্ট সবগুলোই করছে। যে বাজেটের অবস্থায় যাই হোক, স্লো হলেও আমরা বাজেট পাবো এবং আমরা কাজ করবো।